আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা তাআলা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল আয়াহ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, কথা বলার জন্য সুস্থ রেখেছেন, নিয়ামতের উপরে জীবিত রেখেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা উল্লেখ করেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ একটি দোয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি নিয়মিত যদি এই দোয়াটি পাঠ করে তাহলে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। যে হাদিসটি উল্লেখ করেছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার সংকলিত কিতাব বুলুগুল মারামের 326 নম্বর হাদিস। প্রসিদ্ধ সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে বা পাঠ করবে, দুবুর কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করা থেকে কেবলমাত্র তাকে বাধা দিবে তার মৃত্যু। অর্থাৎ ব্যক্তি মৃত্যুবরণ করেনি, এজন্য জান্নাতে প্রবেশ করতে পারেনি। মৃত্যুবরণ করলেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস, আমলযোগ্য একটি হাদিস। আমরা হয়তোবা অনেকেই আয়াতুল কুরসি জানি, পারি, কিন্তু আমরা এটি নিয়মিত পাঠ করি না। যে হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, যে হাদিসটি ওয়াসাহাহু ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তাই আসুন আমরা আমাদের জীবনের সফলতার জন্য, পরকালে মুক্তির জন্য, রব্বুল আলামিনের কাছ থেকে নাজাত পাওয়ার জন্য, জান্নাত লাভের আশায় 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার পরে আমরা যেন এই আয়াতুল কুরসি সুন্দরভাবে পাঠ করতে পারি। আয়াতুল কুরসিটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ইলা আখিরিহি, শেষ পর্যন্ত। তাই আসুন আমরা আমাদের জীবনে নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেন নাজাত পেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।